আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে জানাই শুভ সকাল। আমি কেবল ঘুম থেকে উঠলাম। আজকের ব্লগে থাকছে মানুষের দৈনন্দিন জীবনে কী কী কাজ করা হয়, বা সকালে উঠে মানুষ কী কী করে, হ্যাঁ, বা কী কী খায়, বা কী কী কাজকর্ম করে। আজকের ব্লগে সেটাই থাকতেছে। মানুষ খাওয়ার দাওয়ার পরে কী কাজকর্ম করে আজকে সেটাই আমি দেখাবো আপনাদেরকে। এখন আমি কী করবো আপনি সেটাও দেখাবো। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো চলুন শুরু করা যাক। অনেক দেরি করে উঠলাম গাইস, ঘুম থেকে অনেক দেরি করে উঠলাম। তো এখন আমি দাঁত ব্রাশ করব। আসলে দাঁত ব্রাশ কথাটা একটু ভুল হয়েছে আমি ব্রাশ করবো না, আমি দাঁত মাজবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কয়লার টুকরো আর কি। এই কয়লার টুকরো দিয়ে আমি এখন দাঁতগুলো ঘষা শুরু করবো আমি। আপনারা হয়তো বা জানেন যে গ্রামের গ্রামের মানুষগুলো কয়লার টুকরো দিয়ে বেশি অংশে দাঁত মাজা শুরু করে। আসলে কেননা গ্রামের যে একটা ঐতিহ্য থাকে, গ্রামের যে একটা ঐতিহ্য আছে যে কয়লা দিয়ে দাঁত মাজার, সেই ঐতিহ্যটা আমি ধরে রাখছি। কারণ আমি যখন শহরে থাকতাম তখন তারপরও আমি ওই কয়লা দিয়ে আমি দাঁত ব্রাশ করতাম। কেননা আমার কয়লা দিয়ে দাঁত ব্রাশ করতে আমার খুব ভালো লাগে। তো দেরি না করে আমিও দাঁত ব্রাশ শুরু করতেছি। আপনারা সবাই দেখেন। আবার হাসেন না, আবার এই দেখেন আমার দাঁতগুলা কি হয়ে গেছে দেখছেন, হাসেন না আবার। তো গাইস, আমার কিন্তু দাঁত মাজার শেষ পর্যায়ে আমি এখন মুখটা কিন্তু ধুবো এখন, বুঝছেন। আমার টিউবওয়েল পাড়ে আসলাম, দেখতে পাচ্ছেন আমার টিউবওয়েল পাড়। আসলে গ্রাম বাংলার টিউবওয়েল তো এমনই হয়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তাছাড়া আবার মোটরও আছে দেখছেন, এখানে আবার সুইচ দিলে আবার পানিও বাইরে দেখছেন। যাই হোক, আমি ওটা দিয়ে ধুবো না, আমি টিউবওয়েল দিয়ে বেশি পছন্দ করি। আপনারা দেখেন আমি এখানে মোবাইলটা রাখলাম, মোবাইলটা থাকতেছে না স্ট্যান্ড না থাকার কারণে। তো যাই হোক, একটু ক্যামেরাটা একটু অফ করলাম। তো গাইস, আমার কিন্তু সম্পূর্ণ মুখটা ধোয়া শেষ। এখন আমি নাস্তা খেতে যাব, দেখি মা কি বানাইছে। এবার নাস্তা বানাইছি না নাই দেন বা হবে, নাস্তা বানাইছি না। তো গাইস, আমার মা কিন্তু এখনো নাস্তা বানায় নাই, বুঝছেন। আমাকে নিজে বানাই খাইতে হবে, কি আর করার। মুখটা আগে মুছে নিই, এটা আমাদের রান্নাঘর। মুখটাও মুছে নিলাম, কারণ মুখ ধোয়ার পর তো মুখ মুছতে হবে, এটাই স্বাভাবিক, নাহলে মুখের মধ্যে পানিগুলো থেকেই যাবে। আবার রুমে চলে আসলাম। আমি ঘুম থেকে উঠছি, অথচ কিন্তু আমার একটা যে নিজের একটা দায়িত্ব আছে যে আমাকে, যে ঘুম থেকে উঠছি, হ্যাঁ, আমি কিন্তু আমার বিছানায় কিভাবে আছে, একবার এলোমেলো ভাবে আছে দেখছেন। আমার রুমটা অবস্থানও আছে, তাই এই রুমটাকে আমি গুছিয়ে দেবো। কারণ সবারই একটা দায়িত্ব আছে যে নিজের কাজটা নিজেই করতে হয়। তো আমিও আমার কাজটাই সেম নিজেই করব। কেননা আমি যেহেতু এই রুমে থাকি, হ্যাঁ, তো আমার কাজটা আমাকেই করতে হবে। তো আমি কাজটা করতেছি, আপনারা সবাই দেখেন। আমার ক্যামেরার জন্য স্ক্রিন নাই, এভাবে আমি রাখি, দেখেন, দেখতে পাচ্ছেন। এই যে নেট, এটা হচ্ছে মশারি নেট, এটা এখন আমি উঠাবো। আর এটা হচ্ছে ক্যাথা,
গায়ে নেওয়ার জন্য, রাতের বেলা ঠান্ডা করে তো ওই জন্য। আর এইটা এটা হলো আমার চশমা। সাধারণত আপনারা এখন ওইটা বলতে পারেন যে আপনি ভাই চশমা কেন ব্যবহার করেন। আসলে আমি চশমা এই জন্য ব্যবহার করি যে এই যে আমি যে সারাক্ষণ যে মোবাইল টিপি, মানে মোবাইল চাপাচাপি করি, তো এটার জন্য চোখের যেন কোনো সমস্যা না হয়, তার জন্য এই চশমাটা ব্যবহার করা। আর এই চশমাটা কত নেওয়া হয়েছে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে কত নিচ্ছেন ভাই, এই চশমাটার নাম কি? হুম, এই চশমাটার নাম হলো ব্লু কাট। ঠিক আছে, আমাকে যদি আমি পরে নিলাম চশমাটা হয়তো আমাকে একটু কম মানাচ্ছে। চশমাটার নাম হলো ব্লু কাট। ব্লু কাট চশমা। এটা কি জন্য পরা হয়েছে জানেন? এই যে আমি মোবাইলটা চাপি, হ্যাঁ, যেন আমার চোখের যেন কোনো সমস্যা না করে, তার জন্য চশমাটা পরা বিশেষ করে। আর হ্যাঁ, এই চশমাটার দাম হচ্ছে বেশি না, এটা আমার ডিসকাউন্ট ছিল 800 টাকা। অর্ধেক ডিসকাউন্ট ছিল, 430 টাকায় দিয়ে দিচ্ছে আমাকে, ওই জন্য নেওয়া হয়েছে ব্লু কাট। হ্যাঁ, আপনারাও চাইলে নিতে পারেন আমার কাছ থেকে, না আপনারা অর্ডার করে নিতে পারেন। কেননা আপনারা যারা মোবাইল সবসময় চিপাচিপি করেন, এখন মোবাইল চিপতে চিপতে আপনারা অনেকেই আহ, বলতেছেন যে আমি তো বেশিক্ষণ মোবাইল চাপবো না, একটু করে ছুঁয়ে দেবো। আহ, এটা অনেকে বলে, আমিও ওরকম বলছিলাম। এইভাবে চাপতে চাপতে আমিও 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চাপিয়ে থাকি। আসলে মোবাইল একটা আসক্ত জিনিস। মোবাইল একটা কি আসক্ত জিনিস, এটা ছাড়া কখন যাবে না সেটা বলা যাবে না। এটা একটা নেশা জাতীয় জিনিস মোবাইল। হ্যাঁ, তো কিছুক্ষণ দেখার পরে 1 ঘন্টা 2 ঘন্টা দেখার পরে তারপর চোখের মধ্যে একটু ঝাপসা দেখা যায়, বা পানি আসে, বা একটু লাল লাল হয়ে যায়, দেখছেন না? লাল হয়ে গেছে। চশমাটা পরার পরও তারপর আমার চোখে একটু সমস্যা হয়ে গেছে, দেখছেন? তাহলে মোবাইল কতটা একটা খারাপ জিনিস, দেখছেন? মোবাইলটা একদিকে খারাপ হলেও আর একদিকে কিন্তু ভালো উপকারী। তো যাই হোক ভিউয়ার্স, আমি তো আপনাদের যেরকম আমার একটা দেখালাম, আমার ঘুমটা সব গুছানো হয়ে গেছে, আমার খাট পর্যন্ত দেখাইলাম। তো এখন আমি নাস্তা করবো। চলো, মাকে তো বললাম এখনো নাস্তা বানায় নাই, তো আমি এখন নিজেও নাস্তা বানাবো। যাই হোক, আমি চশমাটা খুলি। হুম, গাইস, আমি কিন্তু এখন নাস্তা করতেছি। আর হ্যাঁ, নাস্তা কিন্তু এখনো তৈরি করা হয় নাই। এইটা দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে মুড়ি। আর এইগুলা ঝালমুড়ি তো অবশ্যই খাইছেন গাইস। এখন আমি এই মুড়িগুলো তেল এবং চিনি দিয়ে কিন্তু মানে ঝালমুড়ির মতো মুড়ি মাখা করে তৈরি করব, তারপর আমি খাবো, ঠিক আছে? তো আমি সেটাও দেখাচ্ছি গাইস। এটা কিসের তেল জানেন? এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল এত স্বাদ, সেই স্বাদ। দেখেন আমি কিন্তু মুড়িতে দিয়ে দেবে, দেখেন। আর এটা আমি ঝালমুড়ির মতো মাখবো, খাইতে কিন্তু সেই স্বাদ। আপনারা যদি সাথে থাকতেন তাহলে আপনারাও খেতে পারবেন। হ্যাঁ গাইস, পড়ে গেল। আসলে মুড়ি মাখা খাইতে অনেক স্বাদ, আমিও খাইতেছি। তো গাইস, ঘরে তো অনেকক্ষণ ছিলাম, এখন বাইরে হলাম। তো বাইরে হয়ে আপনাদেরকে গ্রামের যে প্রকৃতি একটা সৌন্দর্য আছে, হ্যাঁ, সেটাই আমি দেখাবো। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। গ্রামের প্রকৃতির দিক দিয়ে এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, তো চলো। তো গাইস,
গ্রামের ওদিকে কোনো অনেক কাদা বানি, বুঝছেন, অনেক কাদা বানি। এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে ধান ক্ষেত। হ্যাঁ, আর এই ধান খেতে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এখানে কেন ঠুটা হয়ে গেছে। কেন ঠুটা হয়েছে আমি সেটাও বলতেছি। ঠুটা এই জন্য করা হয়েছে যে বর্তমান যে সিজন পড়েছে আর কি, হ্যাঁ, মানুষের ডাল সিজন যেটাকে বলা হয় আর কি, যে বর্তমান যে রোপণগুলো করা হয়েছে মানুষের শুধু অতিরিক্ত খরচা হয়ে গেছে। হ্যাঁ, বর্তমান মানুষের টাকারও খুব অভাবও হয়ে গেছে। হ্যাঁ, মানুষের যেরকম অভাব তদ্রূপ গরু ছাগলও তেমনই অভাব। তো গরু ছাগলের যে মাঠে দিয়ে ক্ষেতের মধ্যে বাঁধবে সেটার পর্যন্ত জায়গা নাই। এগুলো জায়গা আছে এগুলো ধান হওয়ার জন্য, কারণ ক্ষেত তো নষ্ট করা যাবে না, তাই না? তো এই ক্ষেতগুলা, হ্যাঁ, না নষ্ট করার জন্য কেউ গরু ছাগল মাঠের মধ্যে কেউ বাঁধতে পারছে না। যে আপনি তো দেখতে পাচ্ছেন যে এটা ঠুটা হয়ে গেছে। কেন ঠুটা হয়ে গেছে? কারণ এটা আমরা লাগাইছি এই জন্য, ছাগলের জন্য আর কি, মানে কেটে খাওয়ার জন্য আর কি, কেটে খাওয়ার জন্য ছাগলকে, ওদেরকে তো জীবন বাঁচতে হবে, তাই না? তাই এই যে এইখানে কাটছি আর ছাগলকে খাওয়াইছি, বুঝছেন? আর এগুলা তো ছাগলেই ঠুটা করে দিছে, অন্য ছাগল এসে আবার খায়। আসলে গ্রামে এমনও মানুষ আছে যে, হ্যাঁ, অন্যের ক্ষতি করার বেশি চেষ্টা করে। এই জন্য ক্ষতি করার চেষ্টা করে আমি বলি, সেটা আপনাদেরকে বোঝাই। ক্ষতির চেষ্টা করে এই জন্য যে অন্যের কেউ দেখতে পারে না, মানে হিংসা, একটা হিংসা আছে না, এই হিংসা গ্রামে অংশে বেশি থাকে। আসলে কয়েকদিন আগে একটা পোস্ট আইছিল যে গ্রামে না থাইকা শহরে বেশি থাকার দরকার, বেশি ভালো। কারণ শহরে অত কাচাল ঝগড়া বিবাদ, কেউ কারো কিবা দেখতে, কেউ কারো ভালো মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ, সে নিজের মতো যে যার মতো চলতে পারে। শহরে এইরকম, কেউ কারো কে কি করতেছে সেটা দেখার বিষয় না। সব হিংসা আমাদের গ্রামগঞ্জে বেশি। কেন জানেন? মনে করে একজন কেউ অনেক বড় লোক হলো, হ্যাঁ, বা একটা বড় গাড়ি নিল, বা একটা বাড়ি করলো হঠাৎ করে, বা হঠাৎ টাকা পয়সার মালিক হলো। হ্যাঁ, এই টাকা পয়সার মালিক হতে হতে এভাবে মনে মনে অনেক বড় লোক হয়ে গেল। তো পাশে এক বাড়ি, আহ, হঠাৎ ওরা বলা বলি করতেছে, বা কয়েকজন লোক মিলে বলতেছে যে কিভাবে তারা বড় লোক হলো, কেমনে হলো, ওদের তো কিছু ছিল না, এটা কেমনে সম্ভব? এই হচ্ছে গ্রামের বদ অভ্যাস একটাই। আসলে আমাদের ওগুলা দিয়ে দরকার কি ভাই, আমরা কিভাবে আগামী দিনে চলবো সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা যদি অন্যের পাশায় যদি আমরা খসা মারি তাহলে তো আমাদেরই তো লস। হ্যাঁ, আসলে সত্যি বলতে কি, মানুষ কি করছে না করছে সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। তাই আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে আমাদেরকে সামলাইতে হবে। সেটা দিয়ে উম, চাইতে যাওয়ার দরকার নেই। এক কথায় যাওয়ার দরকার নেই, মানুষ কি করতেছে না করতেছে সেটা একবারে যাওয়ার দরকার নেই। তাই আমরা, হ্যাঁ, আমরা কিভাবে উন্নতির দিক দিয়ে যাব আর কি, উন্নতি কিভাবে করা যায় সেই দিক দিয়ে যাব। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু শেয়ার করলাম গাইস। ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হতে চলেছে। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল আপনাদেরকে। আর এই গ্রাম বাংলার যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, এই দৃশ্যগুলো শুধু গ্রামে পাওয়া যায়। দেখছেন কত সুন্দর? এই যে রপার গাছগুলো, আপনাদের এদিকে কি বলে আমি জানি না, জানলে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশ, দেখছেন, এটা হচ্ছে বাঁশ ঝাড়। শহরে কিন্তু বাঁশ ঝাড় খুব কমে পাওয়া যায়। শহরে কিন্তু বাঁশ ঝাড় এক কথা নাইকে, নাইকে শহরে কোনো বাঁশ পাওয়া যায় না, বুঝছেন? বাঁশ পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, কিন্তু বাঁশ যে গাছ একটা আছে রোপণ, সেটা বাগান টাগান, বাঁশের কোনো বাগান থাকে না, গ্রামে থাকা যায়। আরেকটা বাঁশের বাগান দেখাচ্ছি আপনাদেরকে। ইয়াস, আমার যে পিছনে একটা দেখতে পাচ্ছেন ওই বাঁশ বাগানটা, ওটা একটা বিশাল একটা বাঁশ বাগান, আর ওটা খুব ভয়ঙ্কর একটা বাঁশ বাগান, রাতের বেলা মানুষ যাইতেও পারে না, বুঝছেন? তো যাই হোক, বাদ দিলাম। এখন আমি চলে আসি আবারও গ্রামের সেই দৃশ্যগুলো। আহ, কি সুন্দর একটা গ্রামের দৃশ্য, বুঝছেন?
হ্যাঁ, এই গ্রামের দৃশ্যগুলো শুধু আমাদের গ্রামে পাওয়া যায়। হ্যাঁ, গ্রামের দৃশ্যগুলো শুধু গ্রামে পাওয়া যায়, শহরে আসলে খুব কমে পাওয়া যায়। আসলে আমি কয়েকটা বছর আমি ঢাকায় ছিলাম, গ্রামের দৃশ্যগুলো আমি খুব মিস করতাম, বুঝছেন, খুবই মিস করতাম। খুবই মিস করতাম, কেননা আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার বন্ধু বান্ধব অনেকে বলছিল যে, বন্ধু তুই ঢাকা চলে গেলি, গ্রামে কত রকমের খেলাধুলা হচ্ছে, কত রকমের অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, আমরা পিকনিকে যাচ্ছি, তুই এই মুহূর্তে ঢাকায় আসস, তুই বাড়ি চলে। বলছে, না রে বন্ধু, হ্যাঁ, পরিবারের জন্য আমি বাইরে আইছি। আমাকে আমাকে থাকতে হবে, কোনো উপায় নেই। তা আমি গ্রামে ছিলাম। আসলে মানুষ গ্রাম থেকে শহরে কেন যায় জানেন? গ্রাম থেকে শহরে এই জন্য যায় যে মানুষের যে অভাব থাকে আর কি, তাকে অভাব পরিত্যাগ করার জন্য সে শহরে চলে যায় কাজের সন্ধানে। তাই আমি কাজের সন্ধানে চলে গেছিলাম। হ্যাঁ, আর গ্রামের যে আমি যে 2 বছর যাবৎ গ্রামে ছিলাম না, গ্রামের এই প্রেক্ষাপটগুলো আমি খুব মিস করছিলাম, জানেন, খুব মিস করছিলাম। কেননা আপনাদেরকে দেখাই, একটা জিনিস মনে রাখবেন, যারা গ্রামে থাকে তারাই শুধু এই গ্রামের দৃশ্যগুলো, এমন এমন দৃশ্যগুলো, হ্যাঁ, উপভোগ করে। যারা গ্রামের বাইরে থাকে তারাই শুধু মিস করে এই গ্রামের সুন্দর সুন্দর সবুজ শ্যামলা প্রকৃতিগুলো, খুব মিস করে। কেননা আমি নিজেই মিস করছিলাম, বুঝছেন, আমি নিজেই মিস করছিলাম। তো গাইস, গ্রাম সম্বন্ধে তো অনেক কিছু কিবা বললাম। তো এই যে গাছটিকে চিনতে পারছেন কি, এটা কি গাছ একটু কমেন্টে বলবেন, আর না বলতে পারলে আমি এখনই বলে দিচ্ছি। এই গাছটার নাম হলো, দেখেন, এটা পাতাগুলো দেখতে পারবেন আপনারা, এটা হলো আমড়ার গাছ। আমড়ার গাছ কয়েক বছর আগত আমরা এই গাছটিতে রোপণ করছিলাম। তো পাশে একটা আমাদের গম ক্ষেত, গম হয়তো আপনারা সবাই চিনেন, গম ক্ষেত লাগানো হয়েছিল, জানেন। তো গম ক্ষেত লাগার পরে যে ছোটাগুলো হয়, যে সামনে লারাগুলো, আপনারা হয়তো লারা চিনবেন না, আমাদের পঞ্চগড়ের ভাষায় লারা অবশ্যই বলে। এই যে যেটা কাটে নেওয়ার পরে যে অর্ধেকটা থাকে আর কি, নিজের ঠেটাটা আর কি, হ্যাঁ, এবার হয়তো বা সবাই বুঝতে পারছেন সেইটা। তো একটা মালিক আর কি, তার জমিতে আর কি, হ্যাঁ, তার জমিতে যখন কাটা হয়ে যায়, যখন গমগুলো নিয়ে যায়, গমগুলো নেওয়ার পরে, হ্যাঁ, সে করছিল কি, পুড়ে দিছিল, তার জমি খেতে পুড়ে দিছিল পেট্রোল দিয়ে। তো পুড়ে দেওয়ার কার কী জন্য পুড়ছে, তাহলে ওই যে মুসটা আছে, তাহলে কয়লা হয়ে যাবে, তাহলে ওখানে কিছু মানে সার হয়ে যাবে, মুসগুলো সার হয়ে যাবে, অর্থাৎ জৈব সার হয়ে যাবে। তো এমন কাজ করছিল ভিউয়ার্স, এমন কাজ করছিল, হ্যাঁ, সে একবারে জ্বালাই দিয়া, আমাদের গাছটা কিন্তু অনেক বড় ছিল, বুঝছেন, এই গাছটা অনেক বড় ছিল। আর এখান থেকে যে আগুনগুলা, জিভাটা আছে, আগুনের একটা জিভা থাকে, আপনারা কোনো হয়তো বা দেখছেন, আগুনের যে একটা বড় একটা বিঘট একটা ছায়ার মতো ধরে, সেই আগুনটা এই গাছের মধ্যে লাইগা একবারে গাছটারে একবারে জ্বালাই দিছে, বুঝছেন, একবারে গাছটারে জ্বালাই দিছে। জ্বালাই দিয়ে একবারে ঠাল ঠুল একবারে সব জ্বলে গেছে, দেখছেন। আমি তো আপনাদের দেখাচ্ছি, সব ভাঙে দেখাচ্ছি দোকানে। এই দেখেন, গাছটা কিন্তু একবারে কাঠগুলো খড়ি হয়ে গেছে, দেখছেন, এখন খড়িয়ে গেছে। এই দেখেন কি অবস্থা, দেখছেন, এই একটা দাদা, মানুষের কত হিংসা থাকতে পারে, দেখছেন, সেই গাছটা দেখলে বোঝা যায়, একটা জীবন্ত গাছরে জ্বালায় ফেলাইছে। আরে ভাই, আপনারা ঠিক আছে, আপনারা ইয়া করতেছেন, জ্বালাইতেছেন, ঠিক আছে, আপনারা একটু ইয়া করেন, একটু দূরে একটু ইয়া করেন, হ্যাঁ, আগুনটা দেন, তা না করে একবারে আমাদের একবারে গাছের মধ্যে দিয়ে দিল। কি আর করার, আমি আর কিছু বললাম না।
যাই হোক, চলেন আপনাদেরকে এখন আমি একটা ডিঘি দেখাই, আমাদের পুকুরটাকে দেখাই। চলেন শুরু করা যাক। তো গাইস, আমি কিন্তু ডিঘির বাড়ি। তো গাইস, এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটি ধান ক্ষেত দেখছেন, কতটুকু একটি ধান ক্ষেত। আসলে এই জায়গাটা ধান ক্ষেত কেন লাগানো হয়েছে, এটা কোনো ধান ক্ষেত, তার পাশে একটা ছোট একটা বিলের মতো দেখতে পাচ্ছেন। ওটা বিল না, ওটা আসলে পুকুর। আমরা মাছ ছাড়িনি, মাছের জন্য ছাড়িনি, যে মাছ চলে যাচ্ছে ওই জন্য অন্যর পুকুরে, ওই জন্য আমরা মাছ ছাড়ি নাই। দিঘিটা একটু খাদ্যা কমে গেছে, মানে গর্ত কমে গেছে। হ্যাঁ, তো আমরা কি করছি, এই জমিটা পড়েছিল, তো আমি নিজে নিজে কোদাল পায়রা নিজের হাত দিয়ে কদলায় কদলায় একবারে কাদা করছি, তারপরে এই জমিটা লাগাইছি। মানে জমিটা লাগাইছি বলতে ধানগুলা লাগাইছি, বুঝছেন। তো গাইস, এই রোপাটাও খুব সুন্দর হয়েছে, ছোট্ট একটি ভিড়ের মধ্যে আর কি। আসলে জায়গা পড়ে থাকে লাভ কি, পড়ে থাকলে তো আমাদেরই লস, তাই না। গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে গরু। দেখেন ঘাস খাচ্ছে, আপনারা সবাই জানেন, তারপর আমি নামটা বললাম আর কি। হয়তো ভাই আমরা কি গরু কি জীবনে দেখি নাই? ভাই ঠিকই দেখছেন ভাই, তারপর আমি নামটা ভুল করে বলে ফেলাইছি। যাই হোক, কিছু মনে করবেন না। হ্যাঁ, তো এই গরুটা কিন্তু খুব শয়তান, বুঝছেন। আমি নিজে ঘাস কাটেছি কিন্তু এই গরুটাকে। দেখেন ঘাস আনছে গরুর জন্য, দেখছেন ঘাস খুব খায়, বুঝছেন। দেখছেন কিরে, হ্যাঁ, আমাকে দেখলে ফাল পারে, দেখছেন, আমাকে দেখলেই গরুটা ফাল পারে। এই কিরে, তোর নাম বল, তোর নাম বল। দেখছেন কি খালি রাগ, কি খালি দেখছেন, আমার ডিজাইন নিচ্ছে, আমার ডিজাইন নিচ্ছে। আমি ওরে নিজে খাওয়াই, নিজে ঘাস কাটে আইনা দিই। হ্যাঁ, আমারে ইয়া করে, কি করবেন বলেন। ঠিক আছে, যাই হোক, পশু মানুষ এরকমই করে, আর মানুষের কথা তো বাদই দিলাম। তো চলুন গাইস, আমরা পুকুর পাড়ে যাই একটু। বিশাল বড় পুকুর, দেখেন আমাদের বাড়ির পাশে বিশাল বড় পুকুর আছে, দেখলে অবাক হয়ে যাবেন আপনারা। এই দেখেন গাইস, কি বিশাল পুকুর, দেখছেন। আসলে গ্রামের পুকুরগুলো বিশাল হয়, খুব বড় বড় পুকুর। তো গাইস, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পুকুরের মাছগুলা, আসলে এগুলা আমরা কোনো মাছ ছাড়া হয় নাই, এগুলা খাল বিল থেকে আইছে আমাদের পুকুরে। ছোট ছোট ডেরা মাছগুলো কি সুন্দর পিল পিল করতেছে, দেখছেন। এগুলো সব ডেরা মাছ, ছোট ছোট মাছ, বুঝছেন। এই যে কিবাটি দেখতে পাচ্ছেন, মিলিয়াটা, আর এই যে জালটা, এই জালটা দিয়ে আমরা সবসময় মাছ মারি। এই মাছ মারে আমরা রান্না করে খাই, আর এই মাছগুলো খাইতে খুব স্বাদ কিন্তু, বুঝছেন। তো গাইস, আপনারা তো দেখতে পেলেন, দেখছেন মাছগুলো কত সুন্দর পিল 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 করতেছে খালি। হ্যাঁ, আর এই জালটা আর এই বাঁশটা কেন দেওয়া হয় জানেন, এটা দিয়ে আমরা মাছ মারি। এই যে দড়িটা দিচ্ছি কেন, এইটা দিয়ে যদি আমরা চাপ দিই তাহলে ওটা উঠে যাবে, এমনিতে উঠে যাবে। তো যাই হোক, আপনাদেরকে তো মাছও দেখাইলাম, মাছ আমরা উঠাইছি, রাতের বেলা মাছ উঠাইছি এবং খাইছি, রান্না করে খাইছি। আর এই যে বড় ডিঘিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের না, এটা হলো আমাদের এক ছোট ভাইয়ের ডিঘি। হ্যাঁ, এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সালাম ধরে সালাম দে, এই ভাইটির আগে ডিঘিটা আছে, বুঝছেন। হ্যাঁ, এটা আমাদের না, আমাদের দিঘি এইটা। দিঘি বলা ভুল হবে, চোকা আর কি, ছোট্ট একটা পুকুর একটা, বুঝছেন। তো আমাদের সেই ছোট্ট ভাইটি খুব খুব ভালো একটা ভাই আর কি, আমার খুব আদরের একটা ছোট ভাই, বুঝছেন। এই ভাইটি খুব আমার আদরের। তো ভাইটি আমাদের পুকুরে মাছ দেখে খুব অবাক হয়ে যাচ্ছে, যে আমাদের পুকুরে নাকি অনেক মাছ, বুঝছেন, অনেক বলে মাছ। হ্যাঁ, অথচ এদের পুকুরটা কত বড়, এদের কিন্তু মাছের চালও দিচ্ছে না, দেখছেন, সব মাছ ভিতরে। আর আমাদের পুকুরে মাছগুলো উপরে, দেখছেন, উপরে। এ দেখা অবাক হয়ে গেছে আমাদের ভিউয়ার্স, দেখেন এই ভাইটি, ছোট ভাইটি
এত বড় একটা পুকুর থাকতে আমাদের পুকুরে দেখতে আসে মাছগুলা, দেখছেন? তাদের এত বড় একটা পুকুর থাকতে আমাদের এখানে দেখতে আসে। কেন দেখতেছে জানেন? কারণ আমাদের মাছগুলো সব উপরে উঠছে খাওয়ার জন্য, মানে উপরে খাবার পাইছে, সব উপরে উঠছে, ওই জন্য দেখতে আসে। চলো ছোট ভাই চলো। তো আমরা আজকে অনেকক্ষণ ধরে আপনাদের বাড়ির আশপাশটা দেখালাম। আর অনেক কিছু দেখার বাকি আছে গাইস। তো বাবু তুমি কোন ক্লাসে পড়ো একটু বলো তো। আসো আসো আসো। তো শান্ত, তোমার নামটা কি একটু বলে দাও তো। মোহাম্মদ হাবিব হাসান। হাবিব হাসান, হাসিস না বুঝছিস? তো হাবিব হাসান তুমি একটু হাসতে হাসিস কেন? গরম করিস না, গরম করিস না। হ্যাঁ, তো ছেলেটা খুব দুষ্ট, আসলে দুষ্ট টাইপের আমার ছোট ভাই। হ্যাঁ, আপনার সবাই দেখতে পাচ্ছেন খুব দুষ্ট। এর আগে আমি ওকে প্রশ্ন করছিলাম একটা, যে তোমার নাম কি, তোমার গ্রাম কি? সে আবার উল্টা প্রশ্ন করে, যেই সেই মানে আজে বাজে বকে আর কি। আমি কি, ওই ছেলেটা অত্যন্তভাবে খুব দুষ্ট একটা ছেলে, বুঝছেন গাইস? এত পরিমাণ দুষ্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কঠিন বেয়াদব একটা ছেলে। যাই হোক, আমি এই সম্বন্ধে কিছু বলতে চাই না আর, ছোটো ভাই হিসাবে মাফ করে দিলাম। হ্যাঁ, এখন দুষ্টামি করছে আমার সাথে, তো করছে ছোটো ভাই হিসাবে আমার। হ্যাঁ, আমি তো আর কিছু বলতে পারি না। যাই হোক, তুমি কোন ক্লাসে পড়ো বাবু? ছোটো ভাই বলো। এই দেখো কান্না করে দিছে। যাই হোক, আমি আর কিছু বলবো না, ওকে জিজ্ঞাসা করবো না। আসলে অনেক দুষ্ট টাইপের, তো কঠিন দুষ্ট টাইপের। ওকে বললাম যে কোন ক্লাসে পড়ো, কান্না করে দিল। কোন ক্লাসে পড়ো একটু বলো না। দেখছেন খুব শরম পায়, এত লাজুক ছেলেটা। আরে দেখেন কঠিন লাজুক, দেখছেন এত লাজুক, কত দুষ্ট একটা ছেলে। আয় দেখেন গাইস, আমরা খারাতে নিজে বসতে পারি না, মুড়িগুলো বসে এখানে। এই মিলন, মিলন ঘুম থেকে উঠছিস নাকি রে? তো গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি আমাদের চাচাতো ভাইয়ের, হ্যাঁ, রুমে। তো এখনো ঘুম থেকে উঠে নাই, কত একটা বলো বুঝছেন? এখন মোবাইল টিপতেছে, নাস্তা পর্যন্ত খায় নাই সম্ভবত এখনো। কিরে তুমি নাস্তা খাইছো রে? না। হ্যাঁ, নাস্তা খাও নাই? তো গাইস সবই তো শুনলেন, এখন পর্যন্ত নাস্তা পর্যন্ত করে নাই। আমি আপনাদেরকে তো প্রথম থেকে দেখালাম আমি কি খাইলাম, কি করলাম, কেমনে মুখ দিলাম, কেমনে টিপল গেলাম, সম্পূর্ণ আপনাকে এই ভিডিওতে দেখাইলাম। তারপরে চলে আসলাম আমার চাচাতো ভাইয়ের রুমে। তো এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নেই, এখন পর্যন্ত মোবাইলে টিপতেছে। কত একটা অলসের অলস, দেখছেন? অনেকক্ষণ ধরে আটকা দিলাম, আড্ডা দিলাম, বুঝছেন? আরে ওটা না। তো গাইস, আমার মোবাইলের পিছন ভাই কিন্তু ব্যাক পার নাই, এই বলতেছে পিছন ভাই ব্যাক পার নাই। কি জন্য নেই সেটাও আমি আপনাদেরকে বলতেছি। আমার মোবাইলটা যখন আমি চালাচ্ছিলাম আর কি, হাত থেকে ফসকে পড়ে গেছিলো, বুঝছেন? আজকে পড়ে যাওয়ার পরে পিছনটা এমনিতে খুলে গেছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আমি। হ্যাঁ, মোবাইলটা উল্টো বলতে আমি কেমনে তুমি আপনাদেরকে দেখাবো? তো এই আর কি, দেখতে পেলে তো তাই জন্য আমি, ও জিজ্ঞেস করলো আর কি, বুঝছেন? তো যাই হোক, ওই দিকে কথা বাদ দিলাম। সে আবার পড়াশোনা করে, দেখতে পাচ্ছেন খাতা কলম, খাতা কলম, এখানে একটা ব্যাগ, কলেজ যাওয়ার জন্য রেডি। তুমি কলেজ যাবা? হুম, একটু আগে বললো যে কলেজ যাবে, এখন বলতেছে কলেজ যাবে না। যাই হোক, এই মন মানসিকতা খুব একটা আলাদা মানুষ, কখন কি বলবে সেটারও কোনো গ্যারান্টি নেই, বুঝছেন গাই? একটু আগে বললো যে কলেজ যাবে, আর এখন বলতেছে কলেজ যাবে না। আসলে কার মাথায় কি চলে সেটাও বলে বোঝাতে পারবো না আমি। তো গাইস, আমার চাচাতো ভাই সে কিন্তু জিম ঘর বানাইছে, জিমের যে ডাম্বেলগুলো আছে, ডাম্বেল বানাইছে। আর সেই ডাম্বেল দিয়ে কিন্তু আমরা বডি করি, দেখছেন? তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, এই দেখেন ডাম্বেল। হ্যাঁ,
এটা দিয়ে এখন জিম করতেছি আমরা। আরো বড় বড় জিম আছে বুঝছেন, জিমের যে ডাম্বেলগুলো আছে, আরো বড় বড় ডাম্বেলগুলো আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই ডাম্বেলটা অতিরিক্ত ওজন এবং কি বলবো আর অতিরিক্ত ভারী মাল, সেটাও দিয়ে এখন বডি করা যাচ্ছে দেখছেন। আর এইটা দিয়ে খুব সহজেই বডি বানানো যায়। দেখছেন, শুধু ডাম্বেল দিয়ে বডি করলে হবে না, খাইতে হবে। হ্যাঁ, আপনারা সবাই হয়তো অনেকে ভাবতেছেন যে খালি ডাম্বেল দিয়ে খালি বডি বানাইলে হবে না, কিছু খাইতে হবে। আসলে যদি আমরা যদি না খাই, না খাওয়া যদি না খাওয়া হয়, তারপরে যদি আমরা যদি ব্যায়াম করি, তাহলে শরীরের জন্য আবার অনেক ক্ষতিকর হয়ে যাবে। কেন ক্ষতি হবে আমি সেটাও বলি। কারণ আমরা যখন ব্যায়ামটা করি, তখন যে খাদ্য যে একটা লাগে, সেটা আমরা পাই না বা খাই না। হয়তো বা অনেকে ভাবতে পারেন যে কেন খাওয়া হয় না। আসলে একটা মানুষের এই যে যদি জিম করা হয়, তাহলে অনেক টাকার প্রয়োজন হয়। অনেকে আবার বড় বড় যেগুলা বডি বিল্ডার আছে, 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত নিজের শরীরে খরচা করে থাকে। তো আমাদেরও তো এরকম, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো কেউ কারো সামর্থ্য নাই যে 1-1.5 লাখ টাকা খরচ হবে। হ্যাঁ, তাই আমরা ভাত টাত খাই, আমরা জিম টিম করি, এটা আর কি। তাই এইভাবে তো আর মনে করেন যে আর বডি টডি তো হবেই না, বরঞ্চ আবার কঙ্গাল হয়ে যাব, এই হচ্ছে। তো গাইস, এদের বাসায় তো অনেকক্ষণ থাকলাম, এখন চলে যাওয়া যাক। মিলন, কুম্বালা যাবো কলেজ। সকালের সেরা বের হয়ে গেলাম গ্রামের রাস্তা দিক দিয়ে। গ্রামের রাস্তাগুলো খুব অত্যন্ত খুব সুন্দর। হ্যাঁ, চলে আসলাম আমাদের মেন যে রাস্তাটা আছে, এই তো রাস্তার মধ্যে। এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে, গ্রামের যে কোনো স্থানে জায়গায় যাওয়া যায়, তো দেখতে পাচ্ছেন। তো চলে আসলাম আমাদের বাসায় সামনে, চলে আসলাম। এই যে এটা আমাদের ছাগল গাইছে বুঝছেন, এই ছাগলটা কত ছোট বাচ্চা হয়েছে দেখছেন, বাচ্চাগুলো কত ছোট হয়েছে। বাইরে তো অনেক কিছু দেখলেন, এবার আমাদের বাড়িটা দেখেন। তোমাদের এই যে গরু, এই গরুটা একটা বাছুর হয়েছে, বাছুরটাও সেটাকে আমি দেখাচ্ছি। তাই খুব কোনো 100 ফিট অন্তত আলাদা করা হয়েছে, কেন জানেন? গায়ে একটু পরে আমরা গায়ের দুধ দহন করব, কারণ বাছুরটাকে আমরা যদি ছাড়ে দিই তাহলে আবার খেয়ে নেবে, তাহলে আমরা কোনো দুধ পাবো না। হ্যাঁ, তো আমি এই গরুর কাছে যাই। আর গরুটা কিন্তু আমাকে একটু দেখতে পারে কম, খালি ডিজাইন, খালি ডিজাইনে ঘাস খাচ্ছে। টের পাইলে কিন্তু আমাকে মানে শিং দিয়ে আর কি করে দিবে, ফুট মারবে। তাই ওই গরুটা কিন্তু খুব ডেঞ্জারাস। আমার বাছুরের কাছে যাবো, বাছুরের কাছে। কি অবস্থা? এই দেখেন, খুব সুন্দর একটা বাছুর হয়েছে। বাছুরটা খুব ছোট হয়ে গেছে না গাইস? প্রথমকার বাছুর তো একটু ছোট হয়ে, কিরে বাছুরটা যদি খুব কিউট, তাই না? এই আসো, এই দেখ, তোর ছবি দেখা যাচ্ছে দেখছেন। আলাদা করা হয়েছে ওর মার কাছে যাওয়ার জন্য, খালি ছটপট করতেছে গাইস, ছটপট। কেন জানেন? তাকে ছাড়ে দিলে দুধ খেয়ে নেবে,
আর সেই দুধ খেয়ে নিলে আমরা কিন্তু দুধ পাবো না। তো আমরা আগে দহন করব, তারপরে এই বাছুরটাকে ছাড়ে দেব, বুঝছেন? আমাদের বাছুরটা কিন্তু দেখতে খুব কিউট, ডিম্বা, বুঝছেন? খুব দুষ্ট। আর একটা জিনিস দেখাচ্ছি, নতুন জিনিস সিগারেট দেখাচ্ছি। এটা হয়তো বা অনেকেই জানেন, এটা কিন্তু পয়সা কিন্তু বাজারে কিন্তু অনেক পাওয়া যায়, অথচ আমরা নিজে চাষ করি। এটা হচ্ছে দেশি পয়সা, বাড়িতে লাগানো পয়সা। আর বাড়ির পোশাক তো জানেন অত্যন্ত স্বাদ, আর এটাতে কোনো সার বিষ, কোনো কীটনাশক জাতীয় জিনিস কোনো কিছু প্রয়োগ করা হয় না। একবারে মাটির নিচ থেকে একবারে আমাদের যে আমাদের রান্নাঘরের যে চালটা আছে সেগুলো পর্যন্ত একবারে চালে ছাইয়ে ধরছে, দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর হয়েছে, সবুজে ভরা একবারে সবজি হয়ে গেছে, বুঝছেন? আর এই পুঁইশাক খেতে কিন্তু খুব খুব টেস্ট। পুঁইশাক খাবেন, শরীরের প্রোটিন খুব, ভিটামিন নেই পুঁইশাকগুলা। তো গাইস তো অনেকক্ষণ ধরে দেখাইলাম। হ্যাঁ গাইস, আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, যে আমরা একটা জিমের একটা করছিলাম, যে ইয়া করে ঝুলে আর কি, যেগুলো মানে খাটো মানুষদের আর কি। গাইস আমি একটু একটু খাটো হয়তো বা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমি 5 ফুট 4 ইঞ্চি, বেশিও এরকম খাটো না। হ্যাঁ, আমি একটু লম্বা হওয়ার জন্য, আরেকটু লম্বা হওয়ার জন্য আমরা একটা বানাইছিলাম জিমের ঝুলন ঝুলার জন্য। এই দেখেন গাইস, এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন না, এক পাশে গাছ আরেকটা গাছ, মানে আমাদের এই গাছ আর কি, গাছ দুইটা আগে গাড়াইছিল আর কি। ছোট থেকে গাছ মানুষ কিছু বড় হয়েছে। হ্যাঁ, তারপরে ভাবলাম যে আমরা তো মনে হয় একটু হলেও খাটো, লম্বা হওয়ার জন্য একটু করি। তো তার জন্য আমরা করছি, ওই যে একটা বাঁশ দিয়া দুই পাশে দড়ি দিয়া বান্ধা আমরা এই পাশে ঝোলাঝুলি করি, বুঝছেন? কেন ঝোলাঝুলি করি? মানে একটু হইলেও যেন লম্বা হয়ে যায় আর কি, বুঝছেন? তার জন্য আর কি। আর এটা দেখছেন, এটা কি? এটা হচ্ছে খড়িঘর। খড়ি বলতে ওই পাশে খড়িঘর, আর এই পাশে হচ্ছে গড় থেওয়ার জন্য। আর খড় খড় গড় হয়তো বা অনেকে চিনবেন না, আমাদের পঞ্চগড়ি ভাষায় গড়ে বলা হয়। হ্যাঁ, কেননা এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন, আসলে এই গড়গুলো এই জন্য রাখা হয়েছে, বর্তমান 8 মাসে গরুর খাওয়ার জন্য যে স্টক করা হয় সেটা আমরা এখানে স্টক করে রাখছি। কেননা গরুর খাবার বর্তমান পাওয়া যাবে না, কেননা এখনো মানুষের ক্ষেত কোনো কাটা হয় না। দেখেন অনেক ক্ষেত খামার কিন্তু এখনো পড়ে আছে, এখনো ফসল হয়নি, ফসল না হওয়া পর্যন্ত মানুষ কাটবে না। তাই আগে আমরা যে শীত মৌসুমে যে আমাদের ধানটা হয়েছিল, সেই ধানগুলো কাইটা আমরা মাইরা আমরা খড়গুলো এখানে স্টক করে রাখছি গরু খাওয়ার জন্য, বুঝছেন? তো যাই হোক, সেদিকে বাদ দিলাম। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের নারিকেল গাছ। নারিকেল গাছ এখানে অনেক দিনকার একটা গাছ, পাতগুলোও মরে যাচ্ছে, জানি না এটার কি হয়েছে, আমিও জানি না। তো ভিউয়ার্স আপনারা সবাই কমেন্টে বলে যাবেন যে আমাদের নারিকেল গাছে কি সমস্যা হয়েছে। আর আমিও ধরতে পারতেছি না যে নারিকেল গাছের সমস্যা হয়েছে ওটা কি। পাতগুলো এখানে আপনি এমনিতে জ্বলে গেছে, এমনি গাছ ঠিক আছে কিন্তু এমনিতে জ্বলে গেছে। তো আপনার যে কেউ জেনে থাকেন তাহলে হ্যাঁ অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কী হয়েছে, এটার কী সমস্যাটা কি। তো যাই হোক, ওদিকে বাদ দিলাম ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন আর একটা পুঁইশাকের গাছ। হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে তো আরেকটা জিনিস শেয়ারে করা হয় নাই। শেয়ার বলতে এখানে আরেকটা জিনিস আছে, যে পানের গাছ দেখাচ্ছি আপনাদের, দেখছেন ভিউয়ার্স? পানের গাছ, সম্পূর্ণ পানের গাছ। পানের গাছ আমরা বাড়িতে লাগাইছি কেন জানেন? কারণ পানের গাছ বাড়িতে লাগায় খুব একটা উপকার হয়েছে। হঠাৎ করে যদি পান না থাকে বাড়িতে, যদি কেউ আসে তাহলে সেই পানগুলো তুইরা, এই গাছ থেকে পান তুইরা আমরা সেই মেহমানদারি করাই, বুঝছেন?
এই পানগুলো আমরা মেহমানদারি করাই। হ্যাঁ, কারণ মানুষ কারো বাড়িতে আসলে তাকে না খাওয়াই আমরা আবার ছাড়ি না, বুঝছেন? তাদেরকে মেহমানদারি করাইতে হবে। এটা আমাদের, এটা মুসলমান ধর্মে আমাদের অভ্যাস। এটা মুসলমান বলতে কি সব ধর্মেই এটা করা উচিত, মেহমানদারি করা উচিত। অনেকে দেখবেন যে মেহমানদারি করায় না, অনেকে দেখবেন মেহমানদারি করায় না, এমনি খালি হাতে ফেরত পাঠায় দেবে। তো আমাদের এইরকম অভ্যাস নেই, আমরা খাবার না খাওয়াইয়া আমরা বাড়িতে পাঠাই দিই না। যারা মানুষের কিছু মেহমানদারি করাইয়া পান খাওয়াইতে হয়, সেই আমরা পান খাওয়ার জন্য এই গাছটাই করছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো আমের গাছ, কিন্তু তো এখন পর্যন্ত কোনো আমের গাছ আম ফুলে নাই। আম ফুলবে গ্রীষ্মকালে আর কি, এখন আম ফুলে না। আম আগে ফুলছিল, 1 বছর ধরে ফুলে না এই গাছটিতে, আসলে কি যায় না। এই যে গাছটি দেখতে পাচ্ছেন কলার গাছটি, এই গাছটি মূলত আমি 2-3 বছর হচ্ছে এই গাছটি তো গাছটিতে কোনো কলাই ফুলতেছে না, কেন ফুলতেছে না আমিও জানি না। আমার মায়া করেছিল যে এই গাছটিতে কলা ফুলবে না এই কারণে যে এখানে যে পানিগুলো আছে, চারপাশে পানিগুলার কারণে গাছটা রস পাচ্ছে অতিরিক্ত। ওই রস পাওয়ার জন্য ওই যে গাছে কোনো মানে ফল আসে না, কোনো কলাই ফুলে না। 2 বছর হয়ে যাচ্ছে গিয়ে গাছ, একটা কলা গাছ মানুষ করতে হাই 6 মাস পরে কলা ফুলে যায়। অথচ দেখতে পাচ্ছেন আপনারা নাঙ্গলের পিছনে গাছটি দেখতে পাচ্ছেন, অনেক বছর হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত একটা কলাও ফুলে নেই, বরং যে গাছটা একবারে নষ্ট হয়ে গেল। যাই হোক, কি আর করবো, চেষ্টা করছিলাম, না হলে তো আমার কোনো করার নেই। গাইস আপনারা যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে ঘরের যে ডাস্টবিনটা, এটা কিসের ডাস্টবিন জানেন? এটা হচ্ছে বাড়ির যে ময়লা আবর্জনাগুলো আছে। কারণ আপনারা হয়তো বা শহরে দেখবেন যে অনেক সময় শহরে দেখবেন যে বাড়ি বাড়ি সিটি কর্পোরেশন আনে, ওরা নিয়ে যায়। হ্যাঁ, তো গ্রামে তো এরকম চল নেই, যে এটার নিয়ম নাই। হ্যাঁ, তাই আমরা কি করি গাইজ, আমাদের বাড়িতে ছোট একটা ডাস্টবিন করা হয়, আর সেই ডাস্টবিনে আমরা ময়লা আবর্জনা মানে কীভাবে বলে আর কি রাখি ওখানে। হ্যাঁ, এই দেখেন ময়লা আবর্জনা সব এখানে, গরুর মানে গোবর বা ছাগলের বিভিন্ন ধরনের মলমূত্র, হ্যাঁ, যে কিবা ঘরের যে শাকসবজি রান্নাবান্না যে নষ্ট হয় সেগুলো পর্যন্ত আমরা এখানে রাখি। আর হ্যাঁ, এই ডাস্টবিনটা শুধু এখানে রাখাই নয়, এটা আমাদের উপকারী কাজে লাগে। কেন জানেন? এই যে আমরা ক্ষেতগুলা করি, এই ক্ষেতগুলাতে আমরা এগুলো আর কি জৈব সার হয়। আর এই জৈব সারগুলো আমরা করি আর কি কিবার মধ্যে, ক্ষেতের মধ্যে আর কি দিয়ে, এই ক্ষেতের মধ্যে। আর এই ক্ষেতের মধ্যে দিলে কি আমাদের ক্ষেতটা একটু উজ্জ্বল হয় আর কি, খুব সুন্দর হয়, মানে ক্ষেতটা ফসলটা একটু ভালো হয় আর কি, বুঝছেন? এই জন্য আর কি আমাদের ডাস্টবিনটা রাখা হয়েছে। হ্যাঁ, তো গাইস অনেকক্ষণে তো বললাম। হ্যাঁ, তো যাই হোক, আমি এখন বিলে নামলাম। দেখতে পাচ্ছেন আমি ক্ষেতের মধ্যে নামছি, দেখছেন কতটুক পানি। মোবাইল পড়লে একবারে নষ্ট। আমি একবারে ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, একবারে দেখতে পাচ্ছেন গ্রামের এগুলো আলু একবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খুব নষ্ট হয়ে গেছে এই আলুগুলো। আপনাদের একটা জিনিস শেয়ার করব, যে আমরা গত 3 বছর আগে আমরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে আমরা একটা খাড়া দিয়েছিলাম আর কি, খাড়া বলতে টং বানাইছিলাম, টং বানাইছিলাম। গাছটির কথা অনেক মনে পড়তেছে আমার, তাই চলে আসলাম এখানে। এই তো এখানে চলে আসলাম। এই গাছটি আসলে দেখতে খুব সুন্দর একটা গাছ, আমার খুব পছন্দের একটা গাছ।
তো গাছটা 3 বছর আগে আমরা এখানে একটা টং বানিয়েছিলাম। সেই টঙে আমরা হ্যাঁ সবাই এখানে আড্ডা দিতাম। এক কথায় একটা খাড়া বানাইছিলাম, আমাদের পঞ্চগড়ের ভাষায় খাড়া বলে। হ্যাঁ, আপনাদের কি বলে সেটা আমি জানি না। এখানে একটা খাড়া বানাইছিলাম। তো খাড়াটা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। 3 বছর আগে বানাইছিলাম, এখন খাড়াটি এখন পড়ে আছে। এটা হ্যাঁ এমনিতে পড়ে আছে। তো কি আর করার, এখন অনেক মিস করতেছি। এই যে গাছের যে দাগগুলা দেখতে পাচ্ছেন, এখানে একটা দাগ, এর নিচে একটা দাগ, এখানে আবার এর নিচে একটা দাগ, আবার ঠিকভাবে দেখাতে পাচ্ছেন এখানে একটা দাগ। এই গাছটা দিয়ে উঠতাম আর কি। হ্যাঁ, অনেক আনন্দ করতাম। আমাদের আরেক ফ্রেন্ড আছে, ও বাড়িতে আছে। ওর বাড়িতে অনেক সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে ওর নিজেরই একটা সমস্যা হয়ে গেছে, খুব বড় একটা সমস্যা হয়ে গেছে, বিপদে পড়ছে। তো আবার বড় একটা অ্যাক্সিডেন্টও হয়েছে। আমরা 3জন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তো 3জনের মধ্যে একজন বন্ধু স্টেশনে আর কি রেল লাইনে কাটা গেছে, 2টা পায়ে ছুটে গেছে। তার জন্য আমাদের সাথে আর আসতে পারে না, বেড়াইতে পারে না। সবসময় হুইল চেয়ারে বেড়ায়, আমরা যেখানে যাই সেখানে আসতে পারে না। তো ওই ওই আমাদের খুব হেল্প করতো। এই গাছটাতে আমরা 3জনে আমরা সবসময় আসতাম, এখানে আড্ডা দিতাম। এই গাছের মধ্যে টং খাড়া ছিল আর কি। হুম। তো এখন সে আর আসতে পারে না, কারণ সেই বন্ধুটাকে আমরা অনেকভাবে মিস করি, আর বুঝছেন। খুব মিস করি আমরা। সে আর কখনো আসতে পারে না, আমাদের সাথে কোনো আড্ডা দিতে পারে না। তো গাইস, আমি আর কি বলবো, বেশি কিছু বলতে চান। এখন আমি বাইরের উদ্দেশ্যে আবারও রওনা দেব বিলের মধ্যে। আর এই দিকে বন্ধু খুব সাপ আর কি, বর্তমানে তো বুঝতে পারছেন। সাপের তো আনাচে কানাচে, যেখানে সেখানে খালি সবল মারে খালি। কয়েকদিন আগে আমাদের এখানে একটা মহিলা আর কি সাপ কামড়াইছিল। তো কামড় দেওয়ার পরে মহিলাটা সাপটাও ধরছে। তারপরে মহিলা নিজেও হাসপাতালে গেছে, আবার সাপেরও হাসপাতাল নিয়ে গেছে। কি একটা হাস্যকর বিষয়, তাই না ভিউয়ার্স? গাইস, অতঃপর আমি চলে আসলাম বাড়িতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একবারে গলায় শুকিয়ে গেছে। আমি এখন পানি খাবো। আসলে আমি দাঁড়িয়ে পানি খেলাম। দাঁড়িয়ে পানি খাওয়া খুব একটা গুণের কাজ, বসে খাওয়া সুন্নত। আপনারা সবাই বসে পানি খাবেন, আমার মতো ভুল করেন না আবার। গাইস, অনেকক্ষণ তো বাইরে দেখাইলাম, এখন বাড়িতে আসি তো কিছু কাজকর্ম করতে হবে নাকি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কি জানেন? এগুলো হচ্ছে শুকনা মরিচ। আর শুকনা মরিচগুলো অনেক ফটকা হয়ে গেছে। মরিচগুলোতে পোকা ধরার কারণে অনেক এই যে দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু বাজারে নিবে না। এই মরিচটা আমরা একখানে ফালাই দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা এই ঢিবরির মধ্যে ফালাই দেবো। কেন ফালাই দেবে জানেন? এটার দাম বেশি, এই যে এই মরিচটার দাম বেশি, এটার দাম কম। তাই আমরা এগুলা আলাদা নিচ্ছি আর কি। এই দেখুন, একটি একটি করে বাঁচবো। দেখেন, একটি একটি করে বাঁচছে, খুব সুন্দর করে বাঁচতেছে। দেখেন, এইগুলো কোনো বাড়িকার মরিচ, এগুলো কোনো কিনা মরিচ না। ওরা তো বাড়িতে নিজে আর ফসল উৎপাদন করছে। এই মরিচগুলা কঠিন খরচা করছে। আর এবারে কোনো মরিচের দামও খুব কম গাইস। তো দেখতে পাচ্ছেন। তো গাইস, অনেকক্ষণ ধরে বললাম। আপনাদের সাথে যদি কথাবার্তা যদি কোনো ভুল বিরাদি থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি কোনো ওইরকম ব্লগার না, ছোটোখাটো একজন ব্লগার। আমার কথার মধ্যে কোনো অনেক ভুল আছে গাইস। হ্যাঁ, কথার মধ্যে অনেক ভুল আছে। আমি নিজে বলতে পারি না, আমি নিজে কি বলছি আমি নিজেও জানি না। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল বিরাদি হয়ে থাকে, তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ,
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওতে কোনো ভুল তো অবশ্যই ক্ষমা করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।